الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من نذر أن يطيع الله فليطعه ومن نذر أن يعصي الله فلا يعصي ولعن الله من ذبح لغير الله أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা শিরিক ফিল উলুহিয়া ইবাদতের মধ্যে শিরিকের প্রকার ভেদ নিয়ে আলোচনা করব। আমরা গত সপ্তাহে বলেছিলাম শিরিক 3 প্রকার। আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো। 1 নম্বর শিরিক ফিল রুবুবিয়া, আল্লাহ তাআলা পালনকর্তা, এই পালনকর্তা হিসাবে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করা। আর দ্বিতীয় নাম্বার হলো
ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করা। আর তৃতীয় নাম্বার হলো আল্লাহ তাআলার যত নাম আছে এবং যত গুণাবলী আছে এগুলোর মধ্যে অন্য কাউকে শরীক করা। তার মধ্যে প্রথম প্রকার এবং দ্বিতীয় প্রকারেরও কিছু অংশ। দ্বিতীয় প্রকার ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা আবার দুই প্রকার। ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করা, দোয়ার মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করা, আর তিন নাম্বার হলো আশিরকু ফিল হুকমি ওয়াত তাআ, শাসন এবং আনুগত্য মানার ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করা। প্রথম যে প্রকার দোয়ার মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করা, এই বিষয়ের দুই প্রকার। আল্লাহর কাছে যেমন আমরা দোয়া করি এরকম অন্য কারো কাছে দোয়া করা, আর আল্লাহর কাছে যেমন আমরা চাই এরকম অন্য কারো কাছে চাওয়া, এটা একটা শিরিক। এই সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। আর এর মধ্যেই এই দোয়ার মধ্যে শিরিকের দ্বিতীয় প্রকার, আমরা আল্লাহর মতো অন্য কারো কাছে চাই না, দোয়া করি না, কিন্তু আমরা মনে করি আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে অন্য কেউ আগে বাড়িয়ে দিবে, অন্য কেউ সুপারিশ করবে, অন্য কেউ আল্লাহকে বলে দিবে আল্লাহ যাতে আমার সেই দোয়া কবুল করে। এটা হলো শিরিকের, আল্লাহর সাথে অন্য কাউকে সুপারিশকারী হিসাবে শিরিক করা, এটাও নিষেধ। কোরআনে করিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন। আল্লাহ তাআলা বলেন, একমাত্র আল্লাহর জন্যই ইবাদত। আলা লিল্লাহিদ দীনুল খালিস, ইবাদত চাওয়া পাওয়া একমাত্র আল্লাহর কাছে। কিন্তু এর বিপরীতে মুশরিকরা তারা কি বলে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চায় এরা বলে আমরা অন্য কারো কাছে চাই না। মা না'বুদুহুম, আমরা এই সকল মুশরিক, এই সকল মূর্তিগুলো, এই মূর্তিগুলোর পূজা এই জন্য করি যাতে এরা আল্লাহর কাছে সুপারিশ করে দেয়, এরা যাতে আমার কথা আল্লাহ তাআলা শুনে এই কথা যাতে বলে দেয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে মুশরিকদের একটা প্রকার হলো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা মূর্তির পূজা করে, তারা আল্লাহকে মানে, কিন্তু এই মূর্তিগুলো যাতে আল্লাহর নিকটবর্তী করে এই জন্য মূর্তির পূজা করে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওয়ালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না, আল্লাহর সাথে অন্য কারো কাছে দোয়া করো না, আল্লাহর কাছেই শুধুমাত্র দোয়া করো। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন, আপনি আমাকে পাশ করান, আপনি আমাকে বিবাহ করিয়ে দেন, আপনি আমাকে চাকরি দেন, ব্যবসা, আল্লাহর কাছেই শরীক করো, আল্লাহর কাছেই দোয়া করো, আল্লাহর সাথে অন্য কারো কাছে দোয়া করো না। যদি আল্লাহর সাথে অন্য কারো কাছে দোয়া করো, লা বুরহানা লাহু বিহি, যার কাছে তুমি দোয়া করো এই যে তোমার কোনো সাহায্য করতে পারবে, তুমি যে বিশ্বাস করো আল্লাহর নিকটবর্তী করে দিবে, এর কোনো প্রমাণ নাই। এগুলো সব কাল্পনিক, তারা বানিয়ে বানিয়ে বলে, তাদের কথা তোমরা শুনতে যাও না। আল্লাহর সাথে অন্য কারো কাছে দোয়া করতে যেও না। এই জন্য শিরিকের দ্বিতীয় প্রকার হলো
আল্লাহর সাথে অন্য কারো কাছে দোয়া করা, এটা তো একেবারে মুশরিক যারা কাফের হিন্দু তারা এগুলা করে। আমাদের মুসলমানদের মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে বিবেচনায় আনতে হবে। আমি আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে আমি কখনো কোনো পীর সাহেবকেও আল্লাহর নিকটবর্তী করে দিবেন সেরকম বিশ্বাস করি কিনা। আমি কখনো কোনো মাজারে গিয়ে আমি মনে করি কিনা এই মাজারে যদি আমি সেজদা দেই তাহলে হয়তো বা সে আল্লাহর কাছে একটু বলে দিবে। এমনকি ওলামায়ে কেরাম বলেন কেউ যদি এই কথাও বিশ্বাস করে আর এইভাবে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দোয়া করে যে হে আল্লাহর রসুল আপনি আমারে জান্নাতে নিয়ে যান, নাউজুবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে হাউজে কাউসারের বেড়া পার করে দেন, ফুলসিরাত পার করে দেন। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও দোয়া করেন আর বিশ্বাস করেন যে রসুল তাকে আল্লাহ যেই সমস্ত কাজ করেন, আল্লাহ ফুলসিরাত পার করিয়ে দেওয়া, জাহান্নাম থেকে মুক্তি দান করা, জান্নাতে প্রবেশ করানো, এইগুলোর ক্ষেত্রে সে তাকে নিকটবর্তী করে দিবে আর এই জন্য সে রসুলের কাছে দোয়া করে, এটাও শিরক। এই জন্য দোয়া একমাত্র আল্লাহর কাছেই করতে হবে। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা বলেন, খ্রিস্টান পাদ্রীদের কথা বলেন যে খ্রিস্টানরা তাদের পাদ্রীদেরকে আল্লাহ ব্যতীত তাদের খোদা মনে করে। তারা মনে করে আল্লাহ যেমন তাদের জন্য হালাল করেন, হারামের ঘোষণা দিয়েছেন এগুলা তোমাদের জন্য হালাল, এইগুলা তোমাদের জন্য হারাম, পাদ্রীরাও আল্লাহর মতো এরকম তাদের জন্য হালাল করেন, এই যে তোমাদের জন্য হালাল, এইটা তোমাদের জন্য হারাম। অর্থাৎ আল্লাহ তাআলা যা করেন তারা পাদ্রীদেরকে আল্লাহর মতো খোদা মনে করেন। আর আল্লাহ তাআলা বলেন কি, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা। আল্লাহ তাআলা আদেশ করেন একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করার জন্য। আপনারা সবাই জানেন এই যে খ্রিস্টানদের মধ্যে একটা রেনেসা হয়েছিল যে তারা এখন যে সব ধর্ম নিরপেক্ষতাবাদী হয়ে গেছে, সেকুলার, এখন তারা কেউ অধিকাংশরাই ধর্ম মানে না, ইউরোপে আমেরিকা অধিকাংশ ধর্ম মানে না, ধর্ম নিরপেক্ষতাবাদী। তো এর মূল কারণ ছিল তাদের যে পাদ্রীরা, এই পাদ্রীরা তাদের নিজেদের মধ্য থেকে হালাল হারামের ঘোষণা দিয়ে দিত। বলতো কি যে তোমার এই যে স্ত্রী, তোমার স্ত্রী তোমার জন্য হারাম হয়ে গেছে, তারা আমার কাছে দিয়ে দাও। সে তার জন্য ঘোষণা দিয়ে দিছে। একজনে বেবিচার করছে যে তোমার জন্য আমি তোমারে মাফ করে দিলাম, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। একজনে হত্যা করছে, ঠিক আছে তোমার হত্যা আমি মাফ করে দিলাম, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আর সে আবার আরেকটা বিধান জারি করত যে এই সরকার থাকবে না, এই সরকার আমাদের। অর্থাৎ তারা তাদের মতো আল্লাহ হয়ে বিধান জারি করত। আর এই কথা তখনকার খ্রিস্টানরা মানতে পারে নাই, এই জন্য তারা ওই পাদ্রীদেরকেই শুধু ত্যাগ করে নাই, ওই পাদ্রীদের যে ধর্ম খ্রিস্ট ধর্ম এটাকেই ত্যাগ করছে। আর যার কারণে তারা ধর্ম নিরপেক্ষতাবাদী হয়ে গেছে, তারা মৌলবাদী। তারা মৌলবাদী মনে করে এই পাদ্রীদেরকে যারা মানে, যা পাদ্রী যারা বলে এরা হলো মৌলবাদী, ফান্ডামেন্টাল, এরা হলো মৌলিক, এদেরকে ছাড়ো, তোমরা আধুনিক হও। কিন্তু সেই মৌলবাদী, সেই ফান্ডামেন্টালের ধ্যান ধারণা আমাদের ইসলামের মধ্যে অনেকে ঢুকাইতে চায়, প্রয়োগ করতে চায়, কিন্তু ইসলামের মধ্যে মৌলবাদিতার কোনো সুযোগই নেই। ইসলামের মধ্যে হলো ইসলাম, নামাজ পড়া, একমাত্র আল্লাহর সামনে ইবাদত করা। আপনি যদি বলেন যে আমি আল্লাহর সামনে ইবাদত করব আর আমি একটু আধুনিক হয়ে আমার নেতার মূর্তির সামনেও আমি একটু মাথা নত করবো, আপনি মুসলমান থাকবেন না, এটা কোনো আধুনিকতা না। আপনি বলবেন যে আমি আল্লাহকে মানি, নামাজ পড়ি, কিন্তু আল্লাহর যে বিধান পর্দা করা এটা আমি মানব না, আপনি মুসলমান না। আপনাকে ইসলাম মানতে হলে ইসলামের যত বিধান আছে, আল্লাহ তাআলার যত আদেশ আছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত আদেশ নিষেধ সব কিছু মানার নামই হলো ইসলাম। কোনো একটা আপনি অস্বীকার করবেন, কাফের হয়ে যাবেন। তো দ্বিতীয় প্রকার যেটা, যে আল্লাহর নিকটবর্তী কাউকে করিয়ে দিবে এরকম মনে করে আল্লাহর মতো কাউকে পূজা করা, এটা আর একটা শিরিক। তারপরে হলো শিরিক, এইটা গেল শিরিক দোয়ার মধ্যে শিরিক, 2 প্রকার শেষ করলাম। তারপরে ইবাদতের মধ্যে শিরিক 7 প্রকার আছে। ইবাদতের মধ্যে শিরিক, আল্লাহ তাআলার যেমন ইবাদত করি এরকম ইবাদত অন্য কাউকে করা। যেমন আমরা আল্লাহর সামনে সেজদা করি এরকম সেজদা কোনো মূর্তির সামনে করা। যেমন আমরা আল্লাহর জন্য রোজা রাখি এরকম রোজা অন্য কোনো মূর্তির জন্য রাখা, এগুলো শিরিক। আল্লাহ তাআলা এগুলোকে নিষেধ করে দিয়েছেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলে দেন, আমি একজন মানুষ তোমাদের মতোই, তবে আমার কাছে আল্লাহ তাআলা ওহী পাঠান, ওহী পাঠিয়েছেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কেউ এমন নাই যে আল্লাহর মতো ইবাদতের যোগ্য। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। অতএব যে আল্লাহকে পেতে চায়, আল্লাহর সামনে যে সাক্ষাৎ করতে চায়, সে যেন সকল কাজ আল্লাহর জন্যই করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদতের মধ্যে অন্য কাউকে যেন তারা শরীক না করে। আল্লাহর জন্য যত ইবাদত করব, আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক না করতে আল্লাহ তাআলা আদেশ করেছেন। যদি কাউকে শরীক করি, আমি নামাজের মধ্যে আল্লাহর সাথে কাউকে, আল্লাহর জন্য যেমন সেজদা দেই আমি কালিমার জন্য সেজদা দিলাম, আল্লাহর জন্য যেমন রোজা রাখি আমি কালিমার জন্য দুর্গা মায়ের জন্য সেজদা দিলাম, আমি আল্লাহর জন্য যেমন যাকাত দেই আমি এরকম কালিমার জন্য দুর্গা দিলাম, আমি আল্লাহর জন্য যেমন তওয়াফ করি, বাইতুল্লাহর তওয়াফ করি, এরকম কোনো পিসাবের মাজারে তওয়াফ করলাম। অর্থাৎ যত ইবাদত আল্লাহর জন্য আমি করি, এই সকল ইবাদতের কোনো একটা ইবাদতের মধ্যে আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে অংশীদার করি, আমি মুশরিক, আমি কাফের। দ্বিতীয় নাম্বার, শিরিক ফিল খাউফ, ভয়ের মধ্যে শরীক করা। আমি ভয় করব একমাত্র আল্লাহকে। আল্লাহকে যেমন ভয় পাই, আমি আল্লাহর মতো অন্য কোনো ডাকাতকে সেরকম ভয় পেলাম। আল্লাহর সাথে ভয়ের মধ্যে কাউকে শরীক করা, এটাও একটা মুশরিক। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলার মসজিদ আবাদ করে তারা, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনে, যারা আখিরাতে বিশ্বাস করে, ও আকামাস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করে, ও আতাজ যাকাত, এবং যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। ঈমান, নামাজ, যাকাত এইগুলোর সাথে আল্লাহ তাআলা এখানে বলেন সে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, সে একমাত্র আল্লাহকে ভয় করে। সে নামাজ পড়তে আসছে, সন্ত্রাসী বলে নামাজ পড়তে পারবা না, মুশরিক বলে, কাফের বলে নামাজ পড়তে পারবা না, তুমি যদি নামাজ পড়ো তাহলে তোমাকে হত্যা করে ফেলবো। তো সেই ক্ষেত্রে আমাকে ওই সন্ত্রাসীকে ভয় না করে একমাত্র আল্লাহকে ভয় করতে হবে।
আর যদি আল্লাহকে ভয় না করে অন্য কাউকে যদি আমি ভয় করি, আর ভয় করে আমি নামাজ ছেড়ে দিলাম, যাকাত ছেড়ে দিলাম, ঈমান আল্লাহর উপর অস্বীকার করলাম, রসুলকে গালিগালাজ করলাম, আমি আর মুসলমান থাকবো না। এই জন্য ভয়ের ক্ষেত্রে একমাত্র আল্লাহকেই ভয় করতে হবে, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা যাবে না। এইখানে আমি গত সপ্তাহে একটু ব্যাখ্যা দিয়েছিলাম যে ভয় তো অনেক সময় মানুষ প্রাকৃতিকভাবেও ভয় পায়। তো প্রাকৃতিক যেটা ভয়, এইটার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে সার আছে। মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে মুসা আলাইহিস সালামকে বলছেন লাঠি ছেড়ে দাও, লাঠি ছেড়ে দিছে, বিরাট সাপ হয়ে গেছে। ফাআওজাসা ফি নাফসিহি খীফাতাম মুসা, মুসা আলাইহিস সালাম সাপ দেখে ভয় পেয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে, এটা প্রাকৃতিক ভয়। কিন্তু এই ভয়ে কখনো আল্লাহ তাআলার ভয়ের উপর অগ্রাধিকার হয় না। একে ভয় পেয়েছে, কিন্তু আল্লাহ যখন বলছে তুমি ভয় পেও না, লা তাখাফ খুযহা লা তাখাফ, এই লাঠি ধরো, ভয় পেও না। তো মুসা আলাইহিস সালাম এইটা বলেন নাই, হে আল্লাহ আমি এই সাপ দেখে ভয় পাই, আমি এই লাঠি দিয়ে ধারে কাছেও যাইতে পারবো না, আমি ধরতে পারবো না, এই কথা বলেন নাই। আমরা হলে কি বলতাম, এই আল্লাহ আপনি সাপ ধরতে বলেন, সাপের ধারে কাছে যাইতে পারবো না, ওইটা যদি বলতাম তাহলে মুশরিক হইত। তো মুসা আলাইহিস সালামের ভয় আছে, কিন্তু মুসা আলাইহিস সালাম সাথে সাথে বলে দিয়েছেন যে আমি ভয় পেয়েছেন, কিন্তু কিছু বলবেন আপনি? মাপে ধরে গেছে। আচ্ছা ঠিক আছে। তো মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছেন, মুসা আলাইহিস সালাম ওই ভয়ে আল্লাহর ভয়ের উপর অগ্রাধিকার হয় নাই। তো এই জন্য স্বাভাবিক ভয় হতে পারে। এমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালামেরও কথা আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রেও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মেহমান আসছে, মেহমানকে সামনে খাবার উপস্থাপন করছেন, তারা খাচ্ছে না। ইন্না মিনকুম ওয়াজিলুন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে হে মেহমানরা, আমি আপনাদেরকে দেখে ভয় পাচ্ছি। আর ওই মেহমানরা কি বলে, ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত, হে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি ভয় পেয়েন না, আমরা ফেরেশতা। তো ফেরেশতা দেখে ভয় লুকায় যায় নাই, ফেরেশতারা যা বলছেন, আল্লাহ তাআলা যা বলছেন তাই মানছে। অর্থাৎ ভয় কিছু প্রাকৃতিক ভয়, কিন্তু এই ভয় কখনো আল্লাহর ভয়ের সাথে সাংঘর্ষিক হয় না। আল্লাহর ভয়ের সাথে যদি সাংঘর্ষিক হয় বা দুনিয়ার কোনো ভয়ের কারণে আল্লাহ তাআলার ভয় যদি নিচে পড়ে যায়, সেই শিরিকে ইসলাম থেকে খারিজ করে দেয়। 3 নাম্বার শিরিক, শিরিক ফিল মাহাব্বা, ভালোবাসার মধ্যে শিরিক। এটাও আমরা গত সপ্তাহে হালকা আলোচনা করেছি। ভালোবাসতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে, লা নুহিব্বুহু ইল্লা লিল্লাহ, আমরা একমাত্র আল্লাহকে ভালোবাসব। আর আমরা যদি অন্য কাউকে ভালোবাসি, আল্লাহর জন্যই ভালোবাসব। লা নুবগিদুহু ইল্লা লিল্লাহ, আমরা কাউকে যদি ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করব। কারো সাথে যদি আমার শত্রুতা হয়, আল্লাহর জন্য শত্রুতা হবে। রাসূল বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, যে আল্লাহর জন্য ভালোবাসে, যে আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহ তাআলা তার ঈমানকে পরিপূর্ণ করে দিয়েছে, তার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। এই জন্য ওই আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর ভালোবাসার সাথে অন্য কাউকে শরীক করা, এটা হলো শিরিক। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, তোমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, তোমাদের গাড়ি বাড়ি, তোমাদের সম্পদ, তোমাদের ব্যবসা, এই সব যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসার চেয়ে বেশি হয়, তাহলে তুমি আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে আযাবের জন্য, আল্লাহর পক্ষ থেকে আযাবের জন্য অপেক্ষা করো। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করো। অর্থাৎ আমাকে আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবার ভালোবাসা থাকতে পারবে, কিন্তু সেই ভালোবাসা কখনো আল্লাহর ভালোবাসার চেয়ে বেশি হতে পারবে না। আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, রাসূল বলেন তোমরা কখনো মুমিনই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি রাসূল তোমাদের কাছে তোমাদের ছেলে মেয়ে পিতা মাতা সারা পৃথিবীর মানুষের চেয়েও বেশি প্রিয় না হও। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসি, তো মানুষ কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা ভালোবাসে এইটা তার ভাইয়ের জন্য ভালো না বাসে। আমি আমার জন্য যেটা পছন্দ করি, আমি যদি আমার ভাইয়ের জন্য সেটা পছন্দ না করি তো আমি মুমিন না। এই মুমিন না হলো পরিপূর্ণ মুমিন না, কিন্তু ওই মুমিন না আল্লাহ এবং আল্লাহর রসুলের চেয়ে ভালোবাসা যদি বেশি না হয় সে আসলেই মুমিন না। এই জন্য ভালোবাসার মধ্যে শিরিক। আমি আল্লাহ, হে আল্লাহ আপনাকেও ভালোবাসি, কিন্তু ওই মেয়েরে ভালোবাসি, ওই মেয়ের সাথে এখন বিয়ে করতে হবে, বাবা মা কেউ রাজি না, প্রেম করতে হবে আর তার সাথে অবাধ মেলামেশা ডেটিং সবই করতে হবে। হে আল্লাহ আপনারও ভালোবাসি, কিন্তু আপনার ভালোবাসার জন্য আমি এটাকে ছাড়তে পারতেছি না। এইটার নাম হলো শিরিক। এই শিরিকের স্থান ইসলামে নাই। 4 নাম্বার আশিরক ফিন নুসুকি ওয়াস সালাহ, কুরবানির মধ্যে শিরিক করা, জবের মধ্যে শিরিক করা। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল আপনি বলে দেন আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি আল্লাহর জন্য, আমি কুরবানি করব আল্লাহর জন্য। লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ তাআলা অভিশপ্ত করেন ওই ব্যক্তিকে যে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য কুরবানি করে, জবাই করে। আমি কুরবানি করব আল্লাহর নাম নিয়ে। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক ওয়া ইন্নাশ শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। আল্লাহ তাআলা বলেন যেই পশুকে জবাই করার সময় আল্লাহর নাম উল্লেখ করা হয় নাই এই পশু থেকে তোমরা ভক্ষণ করতে পারবে না, এই পশু হারাম হয়ে যায়। যেই পশু জবাইয়ের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহ বলে যেই পশুকে জবাই করা হয় না, যদি কোনো পশু জবাই করা হয়েছে কিন্তু যদি কোনো মুসলমান জবাই না করে, কোনো হিন্দু জবাই করছে, কোনো কাফের জবাই করছে, কোনো ইহুদি খ্রিস্টান কেউ জবাই করছে, এই পশু খাওয়া মুসলমানের জন্য বৈধ না। আল্লাহ তাআলা বলেন যেই পশুর উপরে আল্লাহর নাম কোরবানি জবাইয়ের সময় জিকির করা হয় না, উল্লেখ করা হয় না, এই পশু তোমরা খাবে না, কারণ এটা পাপের বস্তু হয়ে যাবে, এটা আর সওয়াবের খাওয়ার বস্তু থাকে না। ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। আল্লাহ তাআলা সেই 1400 বছর আগে যা বলে দেন সেটাই এখন ঘটে। আল্লাহ তাআলা বলেন শয়তানরা তাদের বন্ধু বান্ধবের কাছে বিভিন্ন বিভ্রান্তি ছড়ায়, তারা তোমাদের সাথে বিভ্রান্তি ছড়াবে, আরে তুমিও জবাই করতেছো, তুমি তো অনেক সময় আল্লাহ বলতে ভুলে যাও, আল্লাহু আকবার বলতে ভুলে গেছো, মুসলমান হইছে তারটা খাওয়া যাবে আর হিন্দুরটা খাওয়া যাবে না, এটা কেমন কথা? আরে মুসলমান তো হিন্দুর চেয়ে খারাপ, মুসলমান তো নামাজও পড়ে না, এই মুসলমান তো ঘুষ খায়, এই মুসলমান তো মানুষের সুদ খায়, এই মুসলমান তো মানুষের উপরে অকাম করে, কুকাম করে, যত বেবিচার গুনাহ সবই করে, তো এই মুসলমানের জবাই করা জিনিস খেতে পারবা আর হিন্দুর জিনিস খেতে পারবা না, কাফেরদের জিনিস খেতে পারবা না। এগুলো হলো মৌলবাদীদের কথা। আল্লাহ তাআলা বলেন এই কথাই বলে গেছেন আগেই কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ তাআলা বলেন শয়তানরা তাদের বন্ধু বান্ধবের কাছে বিভ্রান্তি ছড়াবে, তারা এসে তোমাদের কাছে বিভ্রান্তি ছড়াবে, আরে হিন্দু মুশরিক ইহুদি খ্রিস্টান তারা জবাই করলে কি বা সমস্যা, তুমিও জবাই করছো তারাও জবাই করছে, তুমিও রক্ত প্রবাহিত করছো তারাও করছে, তাতে এটা খাইলে কি সমস্যা? আল্লাহ তাআলা বলেন ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। যদি এই সকল শয়তানের চেলা
শয়তানের বন্ধু, শয়তানের অনুসারীদেরকে যদি তোমরা মান্য করো, তাদের কথায় যদি বিভ্রান্ত হও, আল্লাহ তাআলা বলেন তোমরাও মুশরিক হয়ে গেলা। আল্লাহ বলেন তোমরাও মুশরিক হয়ে গেলা। এই জন্য জবাইয়ের মধ্যে শিরিক। এইটা তো বললাম ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা জবাই করলে আমাদের জন্য খাওয়া হারাম। কিন্তু ওই জবাই আমি মুসলমান হয়ে আমি মাজারে গেলাম, মাজারে গিয়ে খাজা বাবার জন্য জবাই দিলাম, আমি মাজারে গিয়ে আমার পীর সাহেবের জন্য জবাই দিলাম, এগুলা শিরিক হবে না? এগুলোও শিরিক। লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ তাআলা অভিশপ্ত করেন ওই ব্যক্তিকে যে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবাই করে। আজকাল আমাদের দেশে অনেক সাধারণ মুসলমান, বলবো জানে না, না জানা মুসলমান, তারা, আমি আমার দেশে কিছুদিন আগে গেছিলাম, ওইখানে একটা হিন্দু পণ্ডিত, বড় পণ্ডিত, তার খুব নাম কাম, প্রতি সোমবার না কিবারে সারা বাংলাদেশ থেকে নাকি তার কাছে যায়। সে চিকিৎসা যার করে, যারে যা ফু দেয় সব নাকি কাজ হয়। মানুষের বিরাট ভিড়। কি দেখি মুসলমান, হিন্দুরা যতটা না যায়, মুসলমানদের ভিড় তার চেয়ে আরও বেশি। মুসলমানরা ওইখানে ছাগল নিয়ে যায়, ওইখানে মুরগি নিয়ে যায়, এগুলো সব ওই হিন্দু ব্রাহ্মণ তারে দেয়, আর এর দ্বারা নাকি তারা ভালো হয়। এখন যেই ব্যক্তি হিন্দু ব্রাহ্মণকে এই ছাগল, এই পশু পাখি এইগুলো দিবে আর এইগুলো জবাই করবে ওই হিন্দুর স্থানের মধ্যে, সে কি আর মুসলমান থাকে? এটা তো গেল হিন্দু স্থানে গিয়ে, হিন্দু মন্দির, সেখানে মন্দিরের অভাব নাই। আমি দেখলাম, আমি ইর পাশ থেকে, আমি রোডের এই পাশে আর রোডের ওই পাশে মাঝখানে একটা খাল আছে, খালের ওই পারে ওই হিন্দু পণ্ডিতের স্থানটা, আমি এখান থেকে দেখলাম অনেক বড় বড় তার ওখানে মূর্তি সাজানো। ওই মূর্তির মধ্যেই মুসলমানরা যাচ্ছে। আর কেন যাচ্ছে? অমুকে ভালো হয়েছে, অমুকে ভালো হয়েছে, অমুকের এইটা ভালো হয়েছে, অমুকের বাচ্চা হয়েছে, এই দুনিয়ার কথা। এটা শুধু, এটা তো হিন্দুদের কথা। হিন্দু ছাড়াও আমাদের দেশে অনেক ভণ্ড পিসাবরা আছে। অমুকে বাচ্চা করে দিছে, অমুকের ফু দিছে, ডিম পরা দিছে, অমুক পরা দিছে, বাচ্চা হয়েছে, অমুকের এইটা ভালো হয়েছে, অমুকের এইটা ভালো হয়েছে। এই জন্য ওইখানে কেউ গরু জবাই দেয়, কেউ ছাগল জবাই দেয়, কেউ মুরগি জবাই দেয়। এগুলা যদি ওই সমস্ত পীর সাহেবের নামে, পীর সাহেবের ওইখানে গিয়ে যদি জবাই দেয়, এগুলো করলে মানুষ আর মুসলমান থাকবে? মুশরিক হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই কথাই বলছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ। আল্লাহর নাম যেখানে উল্লেখ হবে না, যেই পশু জবাইয়ের ক্ষেত্রে আল্লাহর নাম উল্লেখ হবে না, সেই পশু থেকে তোমরা খেতে পারবে না। তবে এইখানে বিভ্রান্তি আবার অনেকে এটাও ছড়ায় যে আমরা তো অনেক সময় পশু কোরবানি করতে গিয়ে নাম আল্লাহ বলতে ভুলে যাই, আল্লাহু আকবার বলতে ভুলে যাই, সেটাও কি হারাম হবে? না। আপনি মুসলমান যদি জবাই করেন, যদি আপনার মুখে নাই, আপনার অন্তরের মধ্যে এক আল্লাহ আছে, তো সেই হিসাবে ধরে নেওয়া হবে যে আপনি আল্লাহর নামই জবাই করছেন। আর যদি আপনি মুখে বলতে ভুলেও যান, তাতেও সমস্যা নেই। আবার অনেকে প্রশ্ন করে, হুজুর আমরা কোরবানি দেই, অনেক সময় তো অমুকের নামে, অমুকের নামে, আবার মেহমান আসছে, মেহমান আসছে, এই জন্য একটা ছাগল জবাই দাও। তো এগুলো কি ওই মেহমানের নামে হবে না? এগুলো কি আমার বাবের নামে, দাদার নামে, আমার রসুলের নামে হয়ে যাবে না? না। এইখানে আপনি যখন জবাই করতেছেন, আপনি বিসমিল্লাহ বলেই জবাই করতেছেন, কিন্তু ওনার নামে বলতে যেই আমরা 7 জন মিলে এই কোরবানিটা, এই গরুটা কোরবানি করতেছি, অর্থাৎ এই 7 জনের পক্ষ থেকে, 7 জনের কোরবানি যে আমাদের উপর ওয়াজিব হয়েছে, আমাদের পক্ষ থেকে আমরা এই কোরবানিকে আল্লাহর নাম নিয়ে আল্লাহু আকবার বলে জবাই দিচ্ছি। তো সেই জন্য এখানেও বিভ্রান্তি ছড়ানোর কিছু নাই। আবার মেহমান আসছে, মেহমানের জন্য ছাগল জবাই দাও, এটা কি অমুকের নামে হয়ে যাবে না? আমি যখন জবাই দিতে যাচ্ছি, আমি অমুকের নাম নিয়ে কখনো জবাই করি না, আমি আল্লাহ বিসমিল্লাহি আল্লাহু আকবার, উনি আসছেন, ওনার সম্মানার্থে আমি একটা গরু জবাই দিলাম, ওনার সম্মানার্থে আমি ছাগল জবাই দিলাম, কিন্তু জবাইটা আমার আল্লাহর নামে হইল। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মেহমান আসছে, মেহমান আসার সাথে সাথে উনি বাড়িতে গিয়ে ওনার গরু জবাই দিয়ে দিয়েছেন ওনাদেরকে খাওয়ানোর জন্য, ওনাদের সম্মানার্থে। মেহমান না আসলে উনি জবাই দিতেন না, তো মেহমানের সম্মানার্থে দিছেন, কিন্তু জবাই করার সময় আল্লাহর নামে জবাই দিছেন।
চতুর্থ নাম্বার গেল। 5 নাম্বার, দান খয়রাতের মধ্যে, দান সদকা, যাকাত সদকার মধ্যে শিরিক। আর শিরকু ফিস সাদকা ওয়াজ যাকাত, আমি দান করব একমাত্র আল্লাহর জন্য। ওয়ালা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, আল্লাহ তাআলা বলেন তোমাদের দানগুলোকে নষ্ট করে ফেলো না মানুষকে খোঁটা দিয়ে, মানুষকে কষ্ট দিয়ে। তোমার নিয়ত খারাপ করে তোমার দানগুলোকে নষ্ট করো না। কামাসালিল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআন নাসি ওয়া লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াকুনিশ শাইতানু লাহু কারিনান ফাসাআ কারিনা। আল্লাহ তাআলা বলেন যারা তাদের সম্পদকে ব্যয় করে, আল্লাহর রাস্তায় দান করে, কিন্তু উদ্দেশ্য হলো মানুষকে দেখানো, ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তার অন্তরের মধ্যে আল্লাহর উপরে বিশ্বাস নাই, আখিরাতেও বিশ্বাস নাই, সে মানুষকে দেখানোর জন্য দিচ্ছে। তো এই মানুষকে দেখানোর জন্য যেই দানটা করে এটা মানুষের জন্য হয়ে যাবে, এটার বিপরীতে আল্লাহ তাআলা কোনো সওয়াব দিবেন না। ওমাইয়াকুনিশ শাইতানু লাহু কারিনান ফাসাআ কারিনা, আর যার বন্ধু শয়তান হয়ে যাবে এর চেয়ে খারাপ বন্ধু আর কিছুই হতে পারে না। এই জন্য কোরবানি দান করার ক্ষেত্রে, সদকা করার ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছেন ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ভালো মুসলমানের কথা বলেন, তারা যখন মানুষকে খাওয়ায় তখন তারা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমি তোমাদেরকে আজকে খাওয়াইলাম, আমি তোমাদেরকে দান করলাম, আমি তোমাদেরকে যাকাত দিলাম শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। দান করার সময় নিজের ঈমানকে সঠিক বিশুদ্ধ করে নিতে হবে। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমি আল্লাহকে খুশি করার জন্য তোমাদেরকে খাওয়াইলাম। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তোমাদের কাছ থেকে কোনো বিনিময়ও চাই না, ধন্যবাদও চাই না। তোমরা আমাকে ধন্যবাদ দাও, আমার পিছনে স্লোগান দিবা, এই জন্য তোমাদের দান করছি তা না। এটা তো হলো আমাদের স্বাভাবিক যেই সমস্ত নিয়তের মধ্যে গরমিল করে ফেলি, নিয়তের মধ্যে গরমিল করে যে শিরিক করে ফেলি। আর কিছু শিরিক দানের ক্ষেত্রে অরিজিনাল শিরিক। আপনি যখন আপনার দান, দুর্গা মায়ের পূজা হচ্ছে, তো তার সামনে তারা প্রসাদ দেয়, বিভিন্ন খাবার দেয়, যে তারা চিন্তা করে, তারা বিশ্বাস করে যে এইটা দুর্গা খায়, এইটা নাকি মূর্তি খায়। এখন আপনিও সবাই দেয়, আপনিও কিছু বাতাসা কিনে, আপনিও কিছু মিষ্টি কিনে তার সামনে দিলেন। তো আপনি যদি কোনো মূর্তির সামনে কোনো খাবার দেন, দুধ দেন, কলা দেন, সবাই যেমন দেয় আপনিও দিলেন, তো আপনি কাকে দিছেন? আপনি দিছেন দুর্গাকে। আপনি, তারা যেমন বিশ্বাস করে ওই মূর্তি এগুলা খাবে, মূর্তি তার উপকার করবে, মূর্তি তার ক্ষতি থেকে বাঁচাবে, আপনি যখন দিবেন ওই দেওয়ার দ্বারা আপনার এই দানের মধ্যে আপনি আল্লাহর সাথে ওই মূর্তিকে শরীক করলেন। এই জন্য আপনি দান করার ক্ষেত্রে একমাত্র আল্লাহর জন্যই দান করতে পারবেন। আপনি এই দান যদি কোনো মূর্তির সামনে করেন, কোনো মূর্তি পূজা হচ্ছে সেখানে করেন, কোনো এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে যদি করেন যে সে আমার উপকার করবে, আপনি একটা কবরস্থান, মাজারে গিয়ে আপনি টাকা ফেলতেছেন, আপনি কবরস্থানে টাকা দিতেছেন। গুলিস্তানে দেখা যায় কবরস্থান আছে, মাজার আছে, যেই সমস্ত গাড়ি দেয় ওখানে টাকা ফেলে। আপনি কাকে টাকা দিচ্ছেন? এই টাকা কে খাবে? বা এই টাকা দিয়ে আপনার কি উপকার হবে? যে এই জায়গায় যদি টাকা দেই তাহলে অ্যাক্সিডেন্ট হবে না, কে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে? এই জায়গায় দিছি। অর্থাৎ এই মৃত ব্যক্তি আপনাকে ক্ষতি থেকে বাঁচাবে, এই মৃত ব্যক্তি আপনার উপকার করবে, আপনি এই বিশ্বাস করে দিচ্ছেন। এটাই হলো শিরিক। এই শিরিক না করার জন্যই আল্লাহ তাআলা আদেশ করছেন ওয়ালা ইউশরিকু ফি বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের সাথে তারা কাউকে শরীক করতে পারবে না। সর্বশেষ শিরিক, শিরিক ফিল হুকমি ওয়াত তাআ, আনুগত্যের মধ্যে শিরিক, মানার ক্ষেত্রে শিরিক। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সকল মান্য, সকল শাসন, সকল ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ তাআলা আদেশ করতেছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো কথা তোমরা শুনতে যাবা না।
এই জন্য ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ পাঠানো কোরআনে কারীম ছাড়া অন্য কিছু দিয়ে বিচার ফয়সালা করে, বিশ্বাস করে যে কোরআনে কারীমের বিচারের চেয়ে অন্য বিচারই বেশি ভালো, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন, সে কাফের হয়ে যাবে। এই জন্য আপনাকে আল্লাহকেই মানতে হবে। আপনি আল্লাহর সাথে যদি অন্য কাউকে মানেন, যে আল্লাহকেও মানি, সাথে আমাদের বিচার ব্যবস্থা তো এত উন্নত হয় নাই, এই জন্য আমরা ফ্রান্সের বিচার ব্যবস্থা নিছি, ইংল্যান্ডের বিচার ব্যবস্থা নিছি, আমেরিকার বিচার ব্যবস্থা নিছি। আপনি যদি এগুলো করেন, এটা হলো শিরিক, এটাই হলো আল্লাহকে মানার ক্ষেত্রে শিরিক। আর এই শিরিকও যদি কেউ করে, সে মুসলমান থাকবে না। এই জন্য মুসলমান হতে হলে আপনাকে সমস্ত শিরিক থেকে অন্তরকে মুক্ত রাখতে হবে, সকল শিরিক থেকে অন্তরকে একমাত্র আল্লাহর সামনে মাথা নত করতে হবে। আর এই ক্ষেত্রে হাজারো আপনি বিভ্রান্তি শুনবেন, এই কথা আল্লাহ তাআলা বহুত আগে বলে গেছেন, আল্লাযীনা ইয়াজআলুনা মা'আল্লাহি ইলাহান আখার ফাসদা বিমা তু'মারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, খুব ভালো করে কান দিয়ে শুনবেন, আমি যে আলোচনাগুলা করছি এই ক্ষেত্রে অনেক মানুষ বিভ্রান্তি ছড়াবে যে হুজুর এইগুলো নিয়ে বাড়াবাড়ি করে, হুজুর এইগুলো নিয়ে বেশি কথা বলে। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলতেছেন, হে রাসূল, আপনাকে যা বলা হয়েছে ফাসদা বিমা তু'মার, যা আপনাকে আদেশ করা হয়েছে এটার উপর আপনি অটল থাকেন। ও আরিদ আনিল মুশরিকিন, আর যারা মুশরিক তাদের থেকে মুখ ফিরিয়ে নেন। মুশরিকদের ধারে কাছেও আপনি যাবেন না, মুশরিকদের কথা আপনি শুনতে যাবেন না। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, এই মুশরিকরা আপনাকে অনেক সমালোচনা করবে, তিরস্কার করবে, আপনাকে গালিগালাজ করবে। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত গালিগালাজকারীদের বিপক্ষে আমি আপনার সাথে আছি। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, যারা আপনাকে তিরস্কার করবে এদের ক্ষেত্রে আমি যথেষ্ট, এই চিন্তা আপনাকে করতে হবে না। আল্লাযীনা ইয়াজআলুনা মা'আল্লাহি ইলাহান আখার ফাসাউফা ইয়ালামুন, আল্লাহর সাথে যারা অন্য কাউকে শরীক করে, আল্লাহর সাথে যারা অন্য কাউকে অংশীদার বানায়, তাদের পরিণতি তারা অতি সত্বর জানতে পারবে। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, হে রাসূল আমি জানি, আমাদেরকে বলতেছেন, আল্লাহ বলেন, হে রাসূল আমি জানি তারা যে আপনাকে গালিগালাজ করে এই জন্য আপনার মনে বড় দুঃখ লাগে। আন্নাকা ইয়াদীকু সাদরুক, শুধু দুঃখ লাগা আমি যদি যেই ভাষায় বলছি, আল্লাহ এই ভাষায় বলেন নাই। আল্লাহ বলেন আপনার মন সংকীর্ণ হয়ে যায়, মন ছোট হয়ে যায়, তারা যা বলে এই কারণে আপনার মন ছোট হয়ে যায়, এটা আমি জানি। ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, তারা যা আপনাকে গালিগালাজ করে এই জন্য আপনার মন ছোট হয়ে যায়। আপনি দুনিয়ায় দেখেন কেউ আপনার পাশে নাই, সবাই আপনাকে গালিগালাজ করে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন, আপনি আপনার রবের তাসবিহ পাঠ করেন, রবের প্রশংসা করেন, রবের সামনে সিজদায় পড়ে যান। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার রবের একমাত্র ইবাদত করতে থাকেন যতক্ষণ পর্যন্ত না আপনার মৃত্যু আসে। আমি এই আলোচনা করলাম, এক ভাই এখানে আসছিল, অনেক ভাই এই বদনামটা করেন যে হুজুর দুনিয়াতে এখন এত পূজা হইতেছে, মানুষ এত শিরিকে লিপ্ত হইতেছে, মানুষ নামাজ পড়ে না, জাকাত দেয় না, সুদ খায়, ঘুষ খায়, আপনারা করেন কি? আপনারা তো কোনো কামের কাম কিছুই করেন না, পারেন শুধু বয়ান করতে, অথচ মানুষ সব তো গোল্লায় যাইতেছে, সমস্ত মানুষ পাপী হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ কখন করতে পারছেন, রাসূল ইসলামের দাওয়াত কখন দিতে পারছেন, সকল নবীগণ কখন দাওয়াত দিতে পারছেন? দাওয়াত একমাত্র তখনই হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, রাসূলের সাথে যখন কিছু সাহাবা যোগ হয়েছে, রাসূলের সাথে এমন কিছু সাহাবা ছিল যারা কাফেরদের ব্যাপারে বড় কঠোর,
আর নিজেরা বড় নম্র, নিজেদের সাথে কোনো ঝগড়াঝাটি নাই, নিজেদের দোষ ত্রুটি সব নিজেরা আপোষ করে ফেলে, আর কাফেরদের ব্যাপারে সব একমত। আর আমরা নিজেরা এই হিন্দু অনেক ভালো, এই মুসলমান খারাপ, নামাজ পড়ে না, রোজা রাখে না, জাকাত দেয় না, অমুক করছে, সুদ খাইছে, অমুক, নিজেদের মধ্যে আমাদের দ্বন্দ্ব। আর আমরা কাফেরদের ক্ষেত্রে বড় নরম, নিজেদের ব্যাপারে বড় শত্রু আর শক্ত, আর কাফেরদের ব্যাপারে বড় নরম। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ইসলাম প্রচার কখন করতে পারছেন? যখন ওনার সাথে কিছু সাহাবা যোগ হয়েছে। সকল নবীগণ যখন ইসলাম প্রচার করছেন, কোন নবী একা প্রচার করেন নাই, যখন ওনার সাথে সাহাবা যোগ হয়েছে। কোন আলেম, কোন খতিব কখনোই ইসলামের দাওয়াত দিতে পারবে না যখন তার মুসল্লিরা তার সাথ না দিবে, মুসল্লিরা ওই চিন্তাই না করবে, ওই বিশ্বাস ধারণ না করবে ওই খতিব সাহেব যেই বিশ্বাস ধারণ করে। মুসল্লিরা যদি চিন্তা করে হুজুর বেশি মৌলবাদী কথা বলে, হুজুর সাম্প্রদায়িক, হুজুর বেশি বাড়াবাড়ি করে, আর এই চিন্তা ভাবনা নিয়ে যদি মুসল্লিরা থাকে, তো তখন এই খতিব কখনো কোথাও ইসলামের খেদমত করতে পারবে না। এই জন্য ইসলামের খেদমত করতে হলে সকল নবীদের সাথে সাহাবা ছিল। এই জন্য কোনো আলেম যদি কোনো কাজ করতে হয়, তাহলে এই সাহাবাদের মতো এরকম মুসল্লিরা তার সাথে দাঁড়াইতে হবে। আর আজকে বর্তমানে যে হুজুর আপনি কি করছেন, ওদিকে তো মুসলমান মেরে ফেলতেছে, এলাকাবাসী হিন্দুরা সবাই মিলে মুসলমান মেরে ফেলছে, আপনি কি করছেন? আমি কি করব? যখন আমি কিছু বলবো তখন আপনি বলবেন হুজুর এখানে উস্কানি দিতেছে, হুজুর হিন্দুদের ব্যাপারে উস্কানি দিতেছে, মৌলবাদী ছড়াইতেছে। অথচ আপনি দেখেন সারা বাংলাদেশে এত বড় একটা ঘটনা, দুইজন মুসলমানকে নির্মমভাবে নির্যাতন করে অন্যায়ভাবে, কোনো দোষ নাই, কোনো প্রমাণিত হয় নাই। এখন ওইখানকার জেলা প্রশাসক, এসপি তারা স্বীকার করছেন এটা পরিকল্পিত হত্যা, এটা কোনো সে আগুন দিছে, এগুলো কোনো প্রমাণিত হয় নাই। এত এক নির্মমভাবে হত্যার পরও সারা বাংলাদেশের কোনো একজন আলেম দেখাইতে পারবেন যে আমাদেরকে মারছে, এদেরকেও মারো? কেউ বলছে এইসব কথা? কখনো বলে এই কথা? ইসলামের মধ্যে নাই এই কথা, বলবে কোত্থেকে? আমাদের মুসলমান, বাংলাদেশি মুসলমানরা কতটা আমরা সহিংসু, কতটা আমরা সহনশীল, কতটা আমরা অন্য ধর্ম লোকদেরকে ভালোবাসি, এটা শুধু আমাদের বাংলাদেশে না, সারা পৃথিবীতে এই ইন্ডিয়ায় যেখানে এখন মুসলমানদেরকে মারতেছে, তারা পর্যন্ত বলে যে মুসলমানের নিম্নবর্ণের হিন্দুরা তখন বড় শান্তিতে ছিল যখন মোগলদের মুসলমানদের শাসন ছিল, কারণ এখন নিম্নবর্ণের হিন্দুরা বড় কষ্টে আছে। তো এই জন্য মুসলমানদের ধর্মের মধ্যে নাই অন্য কোনো ধর্মের মানুষের উপরে জুলুম করা। মুসলমান আমি, আমারটা হক আর এইটা না হক, এতটুকু শুধু বলি আমরা। তারপর অনেকে বলে যে কেন আপনি এরকম শিরিক, মূর্তি যে খারাপ, এটা কেন বলেন? আর এটা তো আমার আল্লাহর রাসূল শিখাইছেন, আমাকে এটা বলতে হবে, আমি মুসলমান হিসাবে বলতে হবে যে আমি একমাত্র আল্লাহর সামনে মাথা নত করব, আল্লাহ ছাড়া কোনো মূর্তির সামনে আমি মাথা নত করতে পারবো না, কারো সামনে আমি কোনো সম্মান দেখাইতে পারবো না। এটা আমার মুসলমান হিসাবে, এটা শুধু খতিব সাহেবের দায়িত্ব না, প্রতিটা মুসলমান, প্রতিটা মুসল্লির দায়িত্ব। আপনারা সবাই আমার এই কথার সাথে একমত তো? আমরা সবাই কার ইবাদত করব? একমাত্র আল্লাহর ইবাদত করব। আমরা সবাই একমাত্র কাকে ভয় করব? আমরা সবাই একমাত্র কাকে ভালোবাসবো? আল্লাহ তাআলাকে ভালোবাসবো। আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলেন সেটাই আমরা মানবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।